আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ক্লাস 8 এর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ আমরা এই চ্যাপ্টারের অনুশীলনের যে অঙ্কগুলো আছে অনুশীলনের অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। তো আমাদের ফার্স্টে অনুশীলনের অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে আমাদের কিছু সূত্রের প্রয়োজন আছে, যে সূত্রের মাধ্যমে আমরা অনুশীলনের অঙ্কগুলো সমাধান করব। তো ফার্স্টে আসো আমাদের 1 নম্বর যে অঙ্কগুলো দেয়া আছে, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। আমাদের সূত্রের সাহায্যে যদি রাশিগুলোর আমরা বর্গ নির্ণয় করি, সেক্ষেত্রে আমাদের দুইটা সূত্রের প্রয়োজন হবে। একটা হলো প্লাসের সূত্র, একটা হলো মাইনাসের সূত্র। আমাদের প্লাসের যে সূত্র আছে সেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2a b প্লাস বি স্কোয়ার। আমাদের হলো প্লাসের যে সূত্রটা আছে, এই সূত্রটা আমাদের অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন হবে। আরেকটা সূত্র আছে যেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এবং a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এই দুইটা ফর্মুলা আমাদের 1 নম্বরের যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে প্রয়োজন হবে। যখন আমাদের প্লাস এর ফর্মুলা চাবে, আমরা যখন প্লাসের অঙ্কগুলো সমাধান করব তখন আমরা কি প্লাসের ফর্মুলা ইউজ করব, যখন আমাদের মাইনাসের অঙ্ক থাকবে তখন আমরা মাইনাসের ফর্মুলা ইউজ করব। তো চলো আমাদের যে ক নম্বর যে অঙ্কটা আছে, ক নম্বর অঙ্কটা আমরা সমাধান করি। আমাদের ক নম্বরের অঙ্কে আছে 5a প্লাস 7b। তো আমাদের দেখো ফার্স্টে আমাদের বলছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো আমাদের ফার্স্টে কি করতে হবে, যে রাশিগুলো আছে এই রাশিগুলোকে হলো বর্গ করে নিতে হবে। বর্গ করে নেওয়ার পরে এরপর আমাদের কি করতে হবে, আমাদেরকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে ফার্স্ট আমাদের যে কাজ হবে সেটা হলো আমাদেরকে রাশিগুলোর বর্গ করতে হবে। বর্গ করার পরে আমরা কি করব, সূত্রে ফেলাবো। তো ফার্স্টে দেখো আমরা যদি 5a প্লাস 7b এটাকে বর্গ করি, 5a প্লাস 7b আমরা বর্গ করে দিলাম, বর্গ মানে স্কয়ার। তোমরা এটা ইতিমধ্যে জানো, ক্লাস 6 এবং 7 দুইটা ক্লাসই তোমরা কি এই অঙ্কগুলো সমাধান করছো। তারপর আমরা কি ধারাবাহিকভাবে সবগুলো অনুশীলনের ম্যাথগুলো সমাধান করব। তো এখন দেখো আমাদের এখানে 5a প্লাস 7b এর হোল স্কয়ার। তো এখানে এটার সাথে যদি তুমি a প্লাস b হোল স্কয়ার এটাকে একটু খেয়াল মিলাও, তাহলে দেখো দুইটাই কিন্তু সেম। তোমার এখানে a এর জায়গায় কি আছে, 5a আছে, 5a, আবার তোমার 7b এর জায়গায় কি আছে, 7b এর জায়গায় হলো b আছে। তো এখন তুমি খেয়াল করো, আমরা 5a প্লাস 7b এটাকে যদি a প্লাস b হোল স্কোয়ার এর ফর্মুলায় আমরা ধরে নেই, তাহলে আমাদের কি হবে, 5a এর হোল স্কোয়ার প্লাস 2 ডট, এই যে দেখো আমাদের এখানে 2ab আছে, এই 2ab a এর জায়গায় আমরা কি লিখবো, 5a লিখবো। দেন আমরা কি করব, এই যে b আছে, b এর জায়গায় আমরা 7b লিখব। আমরা যেহেতু 7b কে আমরা b ধরে নিছি মনে মনে, এই জন্য আমরা কি করব, এখানে 7b লিখব। দেন আমাদের কি আছে, সূত্রে প্লাস আছে, আমরা প্লাস লিখব। দেন আমরা যেটা করব 7b এর হোল স্কয়ার দিয়ে দেব। তো আমাদের কি সূত্র লেখা শেষ। এখন জাস্ট আমরা কি করে দেব, ক্যালকুলেশন করে দেব। এখন 5 এর উপর যদি স্কয়ার হয় তাহলে কি হবে, 25 হবে। আর a এর উপর স্কয়ার মানে a স্কয়ার প্লাস, তাহলে আমাদের এখানে দেখো 5 দুগুণে কত, 10, আর 7 10 কে কত, 70। তাহলে আমাদের এখানে কত হবে, 70ab হবে। দেন আমাদের এখানে দেখো 7 এর উপর স্কয়ার আছে, 7 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে কি হবে, 7 7 49। তাহলে আমরা লিখতে পারি 49, b এর উপর স্কয়ার আছে, b স্কয়ার। তাহলে এটা হলো আমাদের 5a প্লাস 7b এর বর্গ নির্ণয়। এটা হবে কি আমাদের ক এর অ্যান্সার। তো এখন আসো আমাদের যে খ নম্বর যে অঙ্কটা আছে, খ নম্বর অঙ্কে আছে আমাদের 6x প্লাস 3। সিমিলারলি আমরা কতে যেভাবে করছি আমরা কত সেভাবে সমাধান করব। আমাদের এখানেও কি বলা হয়েছে, এখানেও বলা হয়েছে 6x প্লাস 3। আমরা a প্লাস b হোল স্কয়ারের যে ফর্মুলাটা আছে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে দেখো ফার্স্টে আমাদের কি করতে হবে, ফার্স্টে আমরা হলো যে রাশিটা থাকবে এই রাশিটার বর্গ করব। তাহলে বর্গ করলে আমাদের কি করতে হবে, 6x প্লাস 3 এটার আমরা বর্গ করে দিলাম মানে হোল স্কয়ার করে দিলাম। দেন আমাদের কি করতে হবে, সূত্র ফলাতে হবে। আমাদের বলছে কি সূত্রের সাহায্যে। তো এখন দেখো এটাও কি 6x কে যদি আমরা a ধরি,
3 কে যদি আমরা b ধরি তাহলে দেখো তো আমাদের এখানে a প্লাস b হোল স্কয়ার এর জায়গায় কি আমাদের 6x হবে আর b এর জায়গায় কি হবে 3 হবে। আমরা সিমিলারলি এখানে যে ফর্মুলাটা আছে ফর্মুলা দেখে দেখে কি এখানে বসাই দেব। তাহলে দেখো 6x এর হোল স্কয়ার প্লাস 2 ab এর জায়গায় আমাদের কি আছে 6x আছে, b এর জায়গায় কি আছে 3 আছে, প্লাস b স্কয়ার, b মানে 3a স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 6x এর হোল স্কয়ার আছে, তাহলে এখানে কি হবে 36x স্কয়ার প্লাস এখানে আমাদের কত আছে 6 দুগুণে 12, 3 বারং কত 36x, 3 এর উপর স্কয়ার আছে তাহলে 3 3 কত হবে 9 হবে। এটা কি, এটা হলো আমাদের ক্ষয়ের অ্যান্সার, অর্থাৎ 6x প্লাস 3 এর যদি আমরা সূত্রের সাহায্যে বর্গ করি তাহলে আমাদের যে আলটিমেট রেজাল্ট আসবে সেটা হলো 36x স্কয়ার প্লাস 36x প্লাস 9। আচ্ছা এখন আমাদের আসো গ নাম্বার অঙ্কটা। গ নাম্বার অঙ্কে আমাদের কি দেয়া আছে 7p মাইনাস 2q। তো এখন এখানে খেয়াল করো আমাদের ক এবং খতে আমরা যে অঙ্কগুলো করছি এখানে কিন্তু সবগুলো অঙ্কে কি আমাদের প্লাস ছিল, সবগুলো অঙ্কে কি ছিল প্লাস ছিল। আর এখানে দেখো গ নম্বর অঙ্কটা, গ নম্বর অঙ্কে কিন্তু মাইনাস আছে। যদি কোনো অঙ্কে এরকম মাইনাস থাকে তাহলে আমরা কি করব, এই যে মাইনাসের যে ফর্মুলাটা আছে মাইনাসের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। আমরা প্লাসের ক্ষেত্রে প্লাসের ফর্মুলা অ্যাপ্লাই করব, মাইনাসের ক্ষেত্রে মাইনাসের ফর্মুলা অ্যাপ্লাই করব। তোমরা সবাই a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার এই ফর্মুলা দুইটা টোটালি একেবারে মুখস্থ রাখবা, যাতে হলো এই টাইপের যে অঙ্কগুলো আছে এই টাইপের অঙ্কগুলো সমাধান করতে পারো। এছাড়াও তোমরা ক্লাস 6 এবং 7 এই দুটো ফর্মুলা থেকে অলরেডি ম্যাথ করেছো। তাহলে দেখো এখন আমরা 7p মাইনাস 2q এর হোল স্কয়ার করে দিলাম। দেন আমরা কি করব, এখানে যে 7p মাইনাস 2q আছে আমরা ক এবং খ এর মতো সিমিলারলি এখানেও বসাই দেব। 7p হোল স্কয়ার মাইনাস 2ab এর জায়গায় আমাদের কি হবে 7p হবে, b এর জায়গায় আমাদের কি হবে 2q হবে, প্লাস 2q এর হোল স্কয়ার। দেন এখন দেখো আমরা ক্যালকুলেশন করে দেব। তাহলে 7 এর উপর যদি স্কয়ার হয় তাহলে কত হবে 7 7 49p স্কয়ার মাইনাস এখানে দেখো আমাদের যদি 7 দুগুণে 14 হয় 14 দুগুণে কত হবে 28 হবে, 28pq প্লাস এখানে আমরা 2 এর উপর যদি স্কয়ার করি তাহলে কত হবে 2 দুগুণে 4q স্কয়ার। তাহলে আমাদের 7p মাইনাস 2q এর অ্যান্সার হবে 49p স্কয়ার মাইনাস 28pq প্লাস 4q স্কয়ার। এটা হবে আমাদের গ এর অ্যান্সার। তো আমরা এভাবে আমাদের যে 1 নম্বরের যে অঙ্কগুলো আছে ধারাবাহিকভাবে সকল অঙ্কগুলো সমাধান করব। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী যে ক্লাসগুলো হবে পরবর্তী ক্লাসগুলোতে আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করব। তো পরবর্তী ক্লাসগুলো তোমরা ফলো করবা।